গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু বঙ্গপ্যাথ। তো এখন আমি যাচ্ছি ডিউটি। আজকে আমাদের মান্থলি অডিট আছে। বাবাই বেস্ট এমপ্লয় অফ দ্য মান্থের একটা অ্যাওয়ার্ড পাবে। তো যদি ওটা ক্যাপচার করতে পারি তাহলে দেখাবো। আপাতত আমি হসপিটাল ঢুকছি, বাকি পরে কন্টিনিউ করছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, বাবাই আসুক তারপর আমরা বেরোবো কলেজে। কিছু ফর্মালিটিস আছে যেগুলো ক্যান্সেলেশনের জন্য লাগে, তো সেগুলি আপাতত করব। যেতে যেতে বাকি একটুখানি চেষ্টা করব ব্লগটাকে কন্টিনিউ করার। সেদিন কন্টিনিউ করতে পারিনি, কলেজের ভেতরে কন্টিনিউ করব না, কারণ এটা ঠিক না। তো বাকি দেখানোর চেষ্টা করব। এখন রেডি হয়ে গেছি, একটা লেটার লেখা ছিল, লেটার লেখা হয়ে গেছে। তো এবার বাবাই আসছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। কাজ জাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা এখানে একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম আর ভিউ এনজয় করছিলাম। প্রচন্ড সুন্দর লাগে যখন ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়। এই বৃষ্টির ওয়েদারে একটু তেলে ভাজা খেতে কার না ভালো লাগে বলুন তো? কিন্তু এখানে তো আর তেলে ভাজা পাওয়া যায় না, তাই একটু নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব, সেটাকে এনজয় করে দুজন খেয়ে নিচ্ছিলাম। প্রচন্ড ভালো লাগে এখানে কাবাব খেতে। তো একটুখানি বাইরে যাব, রেডি হয়ে গেছি, বাবাই আসছে তারপর বাইরে যাব। কোথায় যাব জানি না, তবে আজকে গাড়িটা যেহেতু বুক করা হয়েছে সেহেতু গাড়িটা 9টার সময় জমা দিতে হবে। তার আগে এদিক ওদিক একটুখানি ঘুরবো। তো পেছনে বাবাই আসছে, এই জাস্ট গাড়িটা জমা করলাম। এখান থেকে কোনো অটো পাইনি, এতবার বুক করার চেষ্টা করলাম, জাস্ট নিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে। প্রত্যেকটা বার এই জায়গাটা থেকে কিছুতেই অটো পাওয়া যায় না। তখন আমরা হেঁটে হেঁটেই যাবো, আর কি করবো। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, একটুখানি হাঁটা হয়ে যেতে থাকি। এখন আমি যাচ্ছি ওকে ওর হোস্টেলে পৌঁছে দিতে, তারপর আমি ফিরে আসবো আবার আমার হোস্টেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জাস্ট একটুখানি পর আমরা খেয়ে নেবো, দেন ঘুমিয়ে যাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড, তো আর কন্টিনিউ করছি না। তো যাই হোক গাইজ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।